হাই বন্ধুরা, আমি চলে আসলাম আমাদের প্রচণ্ড গ্যাস অম্বল তার থেকে মুক্তি পেতে ছোট্ট একটা উপকরণ নিয়ে আসলাম। আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন, আমি দেখাচ্ছি। এই যে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, একটা একদম শুকনো কড়াই, আমার গ্যাস জ্বলছে নিচে। এই যে এইখানে এই যে উপকরণগুলো এইখানে আছে, এই দেখুন, এটা হচ্ছে গোটা ধনে, আমি একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এই যে গোটা জিরা, তারপরে আছে ভিতরে জোয়ান, তারপরে নিচে আছে মৌরি। এই দেখুন, সব 25 গ্রাম করে 25 গ্রাম করে নিয়েছি এই উপকরণগুলো। এগুলো দিয়ে এটা একটু কড়াই দিয়ে আমি ভেজে নিব হালকা। গ্যাসটা জোরে দিয়ে দিলাম, হালকা করে একটু আমি হালকা করে ভাজবো। তখনই ভাজলে আপনারা নিজেরাও বুঝতে পারবেন, খুব সুন্দর একটা সেন্ট উঠবে। হ্যাঁ, তখনই দেখবেন। বেশি ভাজলে আবার তেতো লাগবে, বেশি কিন্তু ভাজবেন না, অবশ্যই হালকা করে একটু ভেজে নেবেন। এই দেখুন, আমার ভাজা হয়ে আসছে, একদম লাল লাল হয়ে গেছে। বেশি ভাজলে আবার তেতো লাগবে, সেই জন্য আমি এটা নামিয়ে নেব। আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি আর শুকনো কড়াইয়ের মধ্যে একটু নেড়ে দিচ্ছি। এবারে এটা কেউ হচ্ছে এরকম কাঁচাও খেতে, মানে কাঁচা মানে কি, এরকম চিবিয়ে খেতে পারে। কেউ আবার মিক্সিতে পিসাই করে হচ্ছে খেতে পারে। কেন একটু বিট লবণ দিয়ে খেতে পারে, কিংবা একটু লেবু চিপে, তাহলে খুবই ভালো হয়। কেন এটা একটু বেশি হয়ে যাচ্ছে খরচাপাতি। সাময়িক খরচা করতে গেলে মানে মানুষের তখন অসুবিধা হয়। এগুলো কিনবো, আবার লেবু কিনবো, এসব করব। তার থেকে লেবু না দিলেও কোনো অসুবিধা নেই। এটা আমি এখানে থালাতে ঢেলে দিলাম একটা। এই যে এখানে ঢেলে দিলাম, এটা এবারে ঠান্ডা হয়ে যাবে। এটা ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি পরে আসছি, কি করব দেখাবো। প্রথমে আমি একটু বলে নেই বন্ধুরা, এই দেখুন, এটাকে আমি কড়াই যে নেড়ে নিয়েছি, এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। দেখুন, ঠান্ডা হলে বুঝতে পারবেন ঝরঝরা হয়ে গেছে পুরো। এটাকে আমি এবারে, যারা হয়তো যাদের দাঁতে জোর আছে তারা এরকমভাবেই খেতে পারে। অল্প সামান্য, যেখানে বিট লবণ আছে, আমি অল্প একটু বিট লবণ মিশিয়ে দিচ্ছি। যাদের সুগারের প্রবলেম আছে, কি হাই প্রেশার আছে, কি লবণ খাওয়া বারণ আছে, তারা কিন্তু একদমই দেবেন না লবণ, এমনিই করবেন, এমনিই খাবেন। আর যেহেতু আমাদের এইসব প্রবলেম নাই, সেই জন্য আমি নুনটা দিলাম, বিট লবণটা। এটা এবারে এমনি করে নিয়ে খাবার যেই খাবেন, ধরুন একটু চা খেলেন, চা খাওয়ার পরে, তারপরে তোমার ভাত খাবার পরে, যে কোনো খাবার পরে দেখবেন মুখটা আমাদের টক স্বাদ চলে আসে। তখন এটা যদি আমরা খাই, তাহলে কিন্তু এই টক স্বাদটা থাকে না এটা খেলে। তো আমি দেখে নিচ্ছি, আমি একটু পরে আবার আসছি। আমি আবার চলে আসলাম, এই মিক্সিতে দিয়ে দিচ্ছি আমি। কেন, আমার তো শিলপাটা আমি ব্যবহার করি না, সেই জন্য মিক্সিতে দিয়ে দিচ্ছি। আমার যেহেতু দাঁতে জোর নেই, কেন আমার দাঁতে পোকা দাঁত আমার সব নষ্ট করে দিয়েছে, সেই জন্য আমি মিক্সিতে এটা দিয়ে দিলাম। মিক্সিতে আমি এটা একটু এক থেকে দুবার ঘুরিয়ে নিলেই আমার এটা পুরো গুঁড়া হয়ে যাবে। এই দেখুন, আমি মিক্সিতে দিয়ে একদম, দেখুন, একদম পিসাই হয়ে গেছে মিক্সিতে। দেখুন, এবারে যখনই আমরা হয়তো কিছু খাবো, তখন এরকম একটা ছোট্ট একটা চামচ রেখে দেবো, সামান্য ছোট চামচ। এই যে এরকম চামচে এটা মুখে ফেলিয়ে দেবো। দেখবেন আপনার যেরকম পাউডার, ওই যে কোনো পাউডার হচ্ছে আমরা খাই, আয়ুর্বেদিক পাউডার, এটাকেও আপনার সেইভাবেই সেবন করতে পারবেন। যারা হচ্ছে মুখে দিলে, যদি ধরেন কারো গলায় লেগে গেছে, আপনারা জলের মধ্যে সামান্য দিয়ে এরকম করে গুলিয়ে আপনারা এটা খেয়ে নিতে পারেন। তাহলে কিন্তু প্রচুর উপকার পাবেন। কেন, আমার এত গ্যাসের প্রবলেম, আমি সবসময় গ্যাসের ওষুধ খাই। আমি একটু বলে দিচ্ছি, আমি সবসময় গ্যাসের ওষুধ, আমাকে ডাক্তারবাবু বলেছিলেন আপনার এত যখন, কেন, যেহেতু আমার অনেক অপারেশন আছে, সবসময় আপনি গ্যাসের ওষুধটা খাবেন সকালে একটা করে খালি পেটে। কিন্তু কি, এখন যে বয়সটা আমাদের আছে, এখন থেকে যদি আমরা গ্যাসের ট্যাবলেট খাই, আমাদের হজম শক্তি কিন্তু কিছুই নেই। তাহলে গ্যাসই আমাদের, ট্যাবলেটই আমাদের সব কিছু করাচ্ছে। তো আমি যতক্ষণ না আমার অতিরিক্ত সব কিছু হয়, ততক্ষণ আমি গ্যাসের ট্যাবলেট কিন্তু খাই না। যখন দেখি খুব বাড়াবাড়ি, এটা খেলেও যে গ্যাস হবে না তা না, যদি অতিরিক্ত দেখি বাড়াবাড়ি হচ্ছে, তখনই আমি গ্যাসের ট্যাবলেট খাই, নচেত আমি একদম গ্যাসের ট্যাবলেট খাই না। আমি এটাই করে রাখি। যখনই শেষ হয়ে যায়, আমি সবসময় প্রচুর ব্যস্ত, আমি তার মধ্যেও আমি এটা করে রাখি। আমি হয়তো সকালে চা খেলাম, আমি এক চামচ, ওই ছোটো চামচের, আমি ছোটো চামচটা দেখিয়ে নিচ্ছি। এই দেখুন, আমার একটা ছোট্ট চামচ আছে, এই চামচটা আর এই কৌটোর মধ্যে আমি ভরে রাখি। ঠিক এতটা আমার হবে, ভরে রাখবো। শেষ হয়ে গেলে আবার আমি ওটা করব। তো আপনারা অবশ্যই এটা করে খেয়ে দেখুন, দেখবেন আপনাদের ওই যে মুখে যে টক স্বাদটা,
চা খাওয়ার পরে মুখ টকচুন হয়ে যাচ্ছে, তারপরে ভাত খাবার পরে ঢেক উঠছে, কি মাংস ভাত খেলেন, মাছ ভাত খেলেন, ঢেক উঠছে। এটা 1 চামচ করে আপনারা খেয়ে দেখুন, প্রচুর উপকার পাবেন। উপকার পাবেনই একদম, আর মুখের টক স্বাদ একদম থাকবেই না। যে পরিমাণে গ্যাসটা হচ্ছিল সেই গ্যাসটা অনেকটাই কমে যাবে একবারে। তো বন্ধুরা, আমি এই ভিডিওটা আমি বানালাম অবশ্যই আমার যেহেতু সুবিধা হয়, যাতে আমার যেসব ফেসবুক বন্ধুরা রয়েছে, আত্মীয় স্বজন বন্ধুরা আর আমার দোকানের কাস্টমাররা, সবার জন্যই আমি ভিডিওটা বানালাম। আমি যারা যারা আমার দোকানে আসে সবাইকে আমি বলি যে তোমরাও এরকম করবে, করে এটা বানিয়ে খেয়ে দেখো, অবশ্যই ঠিক হবে তোমাদের। তো অনেকেই আমার কথায় কিনে নিয়ে গেছে, কেউ হচ্ছে মানে এরকম হালকা ভেজে খাচ্ছে, কেউ কাঁচা খাচ্ছে। তো আমি গুঁড়া করেই খাচ্ছি, তারাও বলছে হ্যাঁ উপকার পাচ্ছি। আর যারা গুঁড়া না খেতে পারবে, গলায় লেগে যাবে, তারা সামান্য একটু জল দিয়ে হচ্ছে গ্লাসের মধ্যে জল দিয়ে কিংবা কাপের মধ্যে জল দিয়ে অবশ্যই খাবেন। তো এই উপকারটা অবশ্যই পেলে তখন দেখবেন আপনাদের খুবই ভালো হবে। আর প্রত্যেক দিন একটা করে গ্যাসের ট্যাবলেট খেতে হবে না। গ্যাসের ট্যাবলেট তো আমাদের আছেই সব সময়, গ্যাসের ট্যাবলেট আমার সব সময় রেডি থাকে, কিন্তু যখন দেখি অতিরিক্ত হয়ে গেছে তখনই আমি খাই, নাহলে নচেত আমি খাই না। তখন আমি এই জিনিসগুলো ঘরে আমাদের যেহেতু আছে সেগুলো আমি করেই তখন চেষ্টা করি খাওয়ার জন্য। এই দেখুন, এটা আমি এই যে কৌটার মধ্যে আমি ভরে নেব। তো টাটা বাই বাই বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি এটা বানিয়ে নিলাম এই জিনিসটা, যাতে কারো অসুবিধা হলে এটা করে অবশ্যই খেতে পারেন। গ্যাস প্রত্যেকটা মানুষের এত এখন গ্যাসের প্রবলেম, প্রত্যেকটা মানুষ মানে অসুবিধার মধ্যেই রয়েছে। এই দেখুন, আজকেও একটু অনেকটাই আজকে বানিয়েছি, এই দেখুন কতটা হয়ে গেছে। তো টাটা বাই বাই বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই বলেই ভিডিওটা শেষ করছি। আর অবশ্যই একটু আমার কমেন্টস করো যে কিভাবে কি আমি বানালাম, কিভাবে কি করলাম। তোমাদের যদি জানার ইচ্ছা থাকে আমাকে অবশ্যই মেসেজে কিংবা হচ্ছে কমেন্টস করো, আমি অবশ্যই বলে দেবো যে কিভাবে কি করে না করে, যদি না বুঝতে পারো ফোনে। এই বলেই শেষ করলাম ভিডিওটা। টাটা বাই বাই।